দেখো বন্ধুরা, স্নান টান করে ছাদে চলে এসেছি। এসে আজকে আমার সুনিতা অনেক সকালে কাজে এসেছিলো, ও সব কেচে মিলে দিয়ে গেছে। বাকিগুলো আমি কেচে মিলে, আমার যেগুলো পড়েছিলাম স্নান করে কেচে দেখো ছাদে মিলে দিচ্ছি। কারণ এত রোদের জোর না, তোমাদের কি বলবো, প্রচণ্ড রোদের জোর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে আমাদের এখানকার দোল, কালকে আমাদের দোল হয়নি, আজকে হচ্ছে আমাদের এখানকার মানে দোল, হোলি খেলা, মানে রং মাখা যা বলবে, আবির মাখা সব আজকে আমাদের। কালকে আমাদের ঠাকুরের দোল হয়েছে, কিন্তু যেহেতু কালকে চন্দ্রগ্রহণ ছিল তো কোনো দেবদেবীর পুজো হয় না জানো তো, সেই 7টার পর সব পুজো হয়েছে। হ্যাঁ, আর আমিও তাই করেছি জানো তো। এমনি গপু সোনারা তো ছোটো, ওই জন্য ওদেরকে একটু ফল মিষ্টি দিয়ে গেছিলাম, একটু আবির সামনে নামিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু কালকে কোনো মানে রং খেলা বা আবির খেলা কিচ্ছু হয় নাই, আজকে সব হবে। চারিদিকে মাইকের এত আওয়াজ, কোনো কথা তোমরা শুনতে কেমনভাবে পাচ্ছ আমি জানি না। কোথায় কথা বলবো, ঘরের জানলা দরজা বন্ধ করে করলেও আওয়াজ আসছে, ওই জন্য আমি ছাদে এসে করছি জানো তো। আমাদের পাখির আওয়াজ দেখেছো, আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। আমার অশোক গাছটার পাতাগুলো কীরকম নড়ছে দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো। আর চারিদিকে শুধু মাইক বাজছে, গান হচ্ছে। আজকে আমাদের এখানে বাজার ফাজার সব বন্ধ আজকে, মানে কি পরিবারে। কিন্তু আমার এবারে ইচ্ছা নাই রং খেলার, কারণ তোমরা জানো আমার এই হাতটা খুব ব্যথা। হ্যাঁ, কিন্তু এখন জানি না মন কোন দিকে নিয়ে যাবে, যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। ঠিক আছে, হ্যাপি হোলি আজকে। আর আমার এই মানে হ্যাপি হোলিতে আমার সব ইউটিউব বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে ছাদে কী করছি, চলো একটু গোপসোনাদের পুজো করব, দিয়ে মানে ফল মিষ্টি যেটুকু আছে দেবো, পুজো করব, দিয়ে তারপরে আবার নিচে যাব। আর আজকে হাজবেন্ড চিকেন এনেছে জানো তো। দিয়ে চিকেনটা আমরা তো এখন খুব রিচ খাবার এখন অত খাচ্ছি না, চিকেনটা পাতলা পাতলা ঝোল করব। আর ডাঁটা নিয়ে এসেছি খুব সরু সরু, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করবো। এই আজকে রান্নার ইচ্ছা আছে, জানি না এখন কি হবে। আর গাছে কত ফুল ফুটেছে চলো আবার দেখাই গা। মানে আমার একটা জায়গায় কি বলতো, মানে আমি অনেক দুঃখী বলতে গেলে, আমি মানে অনেক কষ্ট, কিন্তু আমি একটা জায়গায় এসে খুব সুখী, বা একটা জায়গায় এসে খুব আনন্দ পাই, সেটা হচ্ছে আমার গাছ। আমার গাছই হচ্ছে আমার প্রাণ। তোমাদের আগেই বলেছি, দেখো অশোক গাছটা নতুন পাতা কি সুন্দর, দেখো আরো কচি কচি পাতা দেখো, দেখেছো? আর কি সুন্দর হয়েছে। পাশে দেখো বট গাছ, বট গাছটা কত ঝুড়ি নেমেছে দেখো, দেখতে পাচ্ছ বট গাছটার কত ঝুড়ি নেমেছে। কিন্তু দুঃখের বিষয় আমার তুলসী গাছটা একটু কেমন হয়ে গেছে জানি না, এ বাঁধবে না দেহ রাখবে, যদি রাখে আবার অন্য নতুন বসাতে হবে। এখন আর বসাবো না, সে রথের দিনে বসাবো, বলে রথের দিনে বসালে ভালো হয়। আর কত ফুল ফুটেছে চলো তোমাদের দেখাই যা, দিয়ে তারপরে ফুলগুলো তুলে নিই, তুলে নিয়ে পুজো করে আবার তোমাদের কাছে আসবো। তোমাদের বললাম না অনেক জবা ফুল ফুটেছে, দেখো এখানে দুটো ফুটেছে, আর এইখানে যে একটা ফুটেছে, ওই যে ওই পরে একটা ফুটেছে, এই একটা ফুটেছে, এই যে, আর এইখানে দেখো কত ফুটেছে দেখো। চলো ফুলগুলো টুকটুক করে তুলে নিই। এত পুজো টুজো করে তোমার কাছে চলে এসেছি। আর হাজব্যান্ড এই যে তোমাদের দেখালাম, হাজব্যান্ডকেও দিলাম আমি, আমাকেও হাজব্যান্ড দিলে। দেখো ওর রঙটাই তো আমি প্রথম মাখবো বলো, আমি তো অন্য কারোর রঙটা প্রথম মাখবো না, ওই জন্য আমি হাজব্যান্ডের রঙটাই প্রথম মেখেছি, ওকেও আমি দিয়েছি, মেয়েকে দিলাম, রায়কে দিলাম। ওরা একটু বেরোলো, ওরা সব কোল্ড ড্রিঙ্কস ফোল্ড কিছু আনতে গেলো, আছে কোল্ড ড্রিঙ্ক, আমি বললাম আনতে যাস না, আবার আনতে গেল। যাই হোক, বান্ধবী এখনই ফোন করেছিল, দিয়ে বললো যে রেডি হও, তাড়াতাড়ি রান্না ফান্না করে নাও। আমি ভেবেছিলাম, তোমাদের বললাম না যে এবার আমি আর রং খেলবো না কো, কারণ আমার এবারে শরীরটা হাতটা দিয়ে কষ্ট পাচ্ছি তো, মানে ব্যথাটা কমেছে তবুও অল্প অল্প ব্যথা আছে। আবার যদি রং টং খেলবো ধরো একটু তো আনন্দ
আনন্দ হই হুল্লোড় হবে, দিদি আবার বাড়াবাড়ি হয়ে যায়, ওই ভয়ে খেলবো না ভাবছিলাম। কিন্তু বান্ধবী যখন বললো ওর বউ আছে না, আরবার আমি গিয়েছিলাম ওদের রং মাখাতে, বোধহয় দিয়েছিলাম ভিডিও মনে হয়, দিয়ে তোমার ও বলছে তুমি রান্না করে নাও, আমিও রান্না করে নিই। দিয়ে আমি তো তোমাদের বললাম কি রান্না করব, আমি তোমার ডাঁটা এনেছি, তো আমি ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি, বলছি না সজনে ডাঁটা, আবার কচি কচি হলে বেশি ভালো লাগে, দিয়ে কচি কচি এনেছে, দিয়ে পোস্ত করলাম। আর সজনে ডাঁটা দেখবে তো ওই বড়ি বেগুন সজনে ডাঁটা আলু দিয়ে তরকারিটাও ভালো লাগে, আবার পোস্তটাও ভালো লাগে। দিয়ে যেহেতু চিকেন হচ্ছে বলে তরকারিটা করলাম না, ওই জন্য চিকেন, আমার পোস্তটা অলরেডি হয়ে গেছে, এবারে চিকেনটা চাপিয়ে দেবো। আর ওদের ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর সকালবেলায় আজকে সেরকম কিছু খাইনি, 1 কাপ চা বিস্কিট খেয়েছিলাম, দিয়ে বিস্কুট খেলেই খুব অম্বল করে না। দিয়ে মেয়ে বললো মা তুমি সকাল থেকে কিছু খাওনি, দিয়ে আলুর তরকারি করেছিলাম, চন্দ্রমুখী আলু, এখন হাজবেন্ড চন্দ্রমুখী আলু নিয়ে আসছে, বলছে যে চন্দ্রমুখী আলু নিয়ে আসছে কেন বলো তো, ওই 2-1 টাকার দাম তফাৎ, বেশি দাম না, 2 টাকার জ্যোতি বেশি কম, আর 2 টাকা বেশি চন্দ্রমুখী, ওই জন্য চন্দ্রমুখী নিয়েছে 5 কিলো মতো। দিয়ে তোমার চন্দ্রমুখী আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে, ধনেপাতা হিং দিয়ে দিয়ে করেছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, তারা ছিল না। আর সুনিতা সকাল সকাল কাজে চলে এসেছে আজকে, কারণ ও দোল খেলবে বলে। দিয়ে তোমার ইয়ে হয়েছে, সেই দিয়ে মেয়ে আবার দুটো মুড়ি মাখিয়ে দিল, খেলাম, ঝাল লেগেছে খুব, একটু চা খাবো বাবু যাই বলা, তবে চা খাবো। আর ওধারে চলো চিকেনটা চাপিয়ে দিঘা দিতে, মানে আর দোল খেলে যদি পারি তোমাদের তো দেখাবই, মানে আমি তো আর তুলতে পারবো না, মেয়ে তুলে দিলে মেয়ে দেখাবে। চলো তাহলে রান্নাটা করে নিগা, চিকেনটা চাপিয়ে দিঘা, ম্যারিনেট করে সকালেই রেখে দিয়েছে, হাজব্যান্ড আজকে সকালেই এনে দিয়েছে, দিয়ে ফার্স্ট সকালে গিয়েই এনে দিয়েছে, কারণ এখানেও তো আজকে দোল খেলা তোমাদের বললাম শব্দ মানে রং মাখিয়ে দেবে, ওই জন্য মাঠেও যায়নি আজকে, মানে মনেও করতেও যায়নি। চলো তাহলে চাপিয়ে দিঘা, মেয়েরা এখন নাই যখন, আমি তাড়াতাড়ি রান্নাটাও করে নিই। দেখো এধারে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমি সব আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আমার বান্ধবী তোমাদের বললাম ফোন করেছে যে আমি রং খেলতে যাচ্ছি, কারণ 8 বছর ওর বাড়ি আমি গিয়েছিলাম, তো ও এবারে ওর বউ হয়েছে ধরো, আর দেখবে ঘরে বউ মেয়ে না থাকলে না মানে আনন্দটা ঠিক হয় না। ছেলেরা আর কী করবে মায়ের সঙ্গে বলো, ছেলেরা মায়ের সঙ্গে আর কেউ, তাদের বন্ধু বান্ধব থাকে তারা বাইরে চলে যায়। আমি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, একটু বড় মেয়ে মুড়ি ভিজিয়ে দিল, একটু মানে আলুর তরকারি করেছিলাম সেই দিয়ে খেয়ে এত করে ধারে চা বসিয়ে দিয়েছি, এটা চাটা মানে এধারে একধারে রান্না বসিয়েছি আর একধারে চা বসিয়েছি। আর দেখো চিকেনটা আমি আজকে অল্প তেল মশলা দিয়েই করবো, কারণ বেশি রিচ করে রান্না না, তোমাদের বলেই দিয়েছি যে এখন একটু কম তেল মশলাতেই মানে রান্না বান্না করছি। হাজব্যান্ডেরও শরীরটা খুব একটা ভালো নয়, গ্যাস অম্বল 2 দিন আগে হয়েছিল। দিয়ে চলো তাহলে চিকেনটা পাতলা পাতলা ঝোল করব। আর ওই যে হাজব্যান্ড ডাঁটা নিয়ে এসেছিলো, আমি বলেছি না আমার ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে, ওই ডাঁটা আলু দিয়ে পোস্ত করব। তাহলে আর আমার জন্য চিকেনে 4 পিস মাত্র আলু দিয়েছি, মানে 2টো আলুকে 4 টুকরো করে দিয়েছি। আর চিকেনটা আমি মানে অনেক সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জানো তো, দই দিয়ে, তারপরে গোলমরিচ, একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল, এইসব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ওই জন্যে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। ওই ধারে ভাত বসিয়ে দিয়েছি, আর পোস্তটা অলরেডি আমার হয়ে গেছে। আর দেখো মেয়ে রঙগুলো নিয়ে আমাকে আর মাখাতে আসছে, আমি বলছি এখন মাখাস না, নিচে যখন যাব মাখাবই, কারণ এই ওপরে মেঝেতে রং পড়লে না, সাদা মেঝে তো স্টাইলে খুব নোংরা হয়ে যায়। আর আমি রংটা সাজিয়ে তারপরে মিষ্টি সাজিয়ে, আর এধারে দেখো মেয়ে কোল্ড ড্রিঙ্কস আনলো, দিয়ে ওই তোমার পুদিনা দিয়ে এসব দিয়ে মকটেলের মতো বানিয়ে রেখে দিয়েছে। দিয়ে তারপরে আমরা এবারে চলো নিচে যাব, বান্ধবী আমাকে ফোন করলো এই মাত্র যে আমি যাচ্ছি। আর এধারে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে দোলের দিনে একটু আবির না খেললে, একটু রং না খেললে হয় বলো? সারা বছরের পর একটা দিন আসে, সেই দিন যদি একটু আনন্দ না করি, একটু মস্তি না করি, একটু যদি রং না খেলি, তাহলে কিসের আদক? আমার বান্ধবী আর বান্ধবীর বউ আসছে, দেখেছো? আমি তো তাড়াতাড়ি যাচ্ছি। দিয়ে দেখো আমরা কিভাবে এবারে দোল খেলবো, একবার আমাদের খেলা দেখে তোমরা চমকে যাবে একদম। দেখেছো আমার বান্ধবী আমাকে কি পরিমাণে রং মাখাচ্ছে, দেখেছো? ওর আমাকে রং মাখিয়ে আর আশা মিটছে না। আর ওইটা হচ্ছে ওর ছেলের বউ, হ্যাঁ বউ, মানে ওর ছেলের বউ খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আর আমার বান্ধবী আজ থেকে আমাদের মানে কি বলবো, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে প্রায় 32 বছরের বন্ধুত্ব। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে কোনো দিন ঝগড়া অশান্তি কোনো দিন কিছু হয় না। আমাদের মান অভিমান হয়েছে, কিন্তু কোনো দিন ঝগড়া অশান্তি হয় নাই। আর ওরও যা নাম আমারও তাই নাম, জানো তো? ওর একটা ছেলে আর আমার 2টো মেয়ে। আমার বড় মেয়ের বয়সী ওর ছেলে, ছোট মেয়ে আমার এখানে এসে হয়েছিল অনেক ছোট, দেখছো আমার রায় কি করছে, ওকে আবার বলবে কাকিনা।
আমার মেয়েরা ওকে কাকিমা বলে বলে ও বলবে কাকিনা, ও একদম ও দিদুন কিচ্ছু বলে না। দেখো ওকে কীভাবে পরিমাণ মাখাবে। আর ওর ছেলের বউ দেখো আমার বড় মেয়েকে বলছে দিদি বাইরে এসে একটু রং মাখায়। ও আর আমার বড় মেয়ে একদম রং মাখতেই চায় না, কারণ ও রঙে খুব অ্যালার্জি জানো তো। বলছে কাকিমা তুমি আমার মুখে দাও, গালে মানে মাথায় দিও না, ভীষণ মাথা কুটকুট করে। দিয়ে সেই ওকে একটু গালে ঠেকিয়ে দিল। আর আমার বান্ধবীর তো আমাকে রং মাখিয়ে ওর আশা মিটছে না। দিয়ে তারপরে ওই বান্ধবীদের পাড়ায় আর দুজন আছে, দেখো ওর বউ আর ও ছুটছে, দেখছো ওকে ধরার জন্যে কী কাণ্ড করছে। প্রচণ্ড আনন্দ হলো, প্রচণ্ড মস্তি হলো। এই দিনটা দেখো মানে সারা বছর পর অপেক্ষা করে থাকি। পাড়ায় অনেকে আছে কেউ বেরোয় না, কিন্তু আমরা বেরোই। হ্যাঁ, আমরা তো কাউকে ডাকবো না, বলো যার রং খেলতে মন হবে সে বেরিয়ে আসবে আমাদের সাথে রং খেলবে। বলো ও এক থালা রং নিয়ে এসে আমাকে বলছে আমি কাউকে মাখাতে পারছি না, আমি তোমাকেই মাখাবো। আর আমি ওকে দিচ্ছি, দেখো ওকে কীরকম রং আবির মাখালাম, দেখেছো একদম ভুট করে দিয়েছে একদম আবির মাখিয়ে। চলো তাহলে এবার ওর পাড়ায় যাবো, তো সেখানে গো কীরকম মাখবো দেখবো চলো। দিয়ে আমি ওদের জন্য এরকম মকটেল বানিয়ে রেখেছিলো আমার বড় মেয়ে, মিষ্টি। আমি বললাম রং তো অনেক মাখা হলো, চলো এবার একটু খাবে চলো। এখন রায়কে রং মাখাবে, তবে আবির খেলা হবে। কেমনভাবে আমরা আবির খেলছি তাহলে দেখো। পুজো করতে গিয়ে হেঁটেছি। কোনখানে দেবো, না না ঘরের ওখানে যদি পড়ে সেই জন্যই বললাম। এই লোকের মা কাকিমা পেয়েছে সুযোগ, এই মা থালাটা ধরে ঢেলে দিল। মা কি কাণ্ডই না করছে। ও খাবে না, ও মিষ্টি খায় না, ও খাবে না। না আমি বাপরে। হ্যাঁ দেখো দোল খেলে চলে এলাম। বাপরে যা রং মাখি ছিল, দিয়ে আবার এসে দেখো স্নান করলাম, শ্যাম্পু করলাম। ছাদে সব আজকে ছাদে করেছি। হাতগুলো দেখো কিনা রং এখনো, ঠোঁটেও দেখো কিনা রং, এক এক জায়গায় লেগে আছে, কিন্তু সব উঠে গেছে। ভালো করে শ্যাম্পু করেছি, উঠে গেছে। আর তোমার আমার বান্ধবীর বউ এসেছিলো, আবার ওদের পাড়ায় গিয়েছিলাম, আর দুই বান্ধবীর সঙ্গে মাখালাম। দিয়ে একটু দোল না খেললে হয় বলো, সারা বছর পর একবার। হ্যাঁ দোল না খেললে হয়। দিয়ে খেলে হাজব্যান্ড যায় নাই, হাজব্যান্ড ঘরেই ছিল। আমরা সব খেললাম, দিয়ে এসে স্নান টান করে চলো ওদেরকে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি। হাজব্যান্ড খাচ্ছে, তো আমরা তাহলে খেয়ে নিই, আবার তোমাদের কাছে পরে আসছি। আর কি রান্না করেছি আজকে তোমাদের তো দেখিয়েছি। ওই দেখো হাজব্যান্ড খাচ্ছে, দেখেছো। চলো আমরাও খেয়ে নিই গা। তারপরে দেখো বিকালবেলা ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ কোকিল ডাকছে কেমন কুহু কুহু করে। আর সূর্য একদম অস্ত যাচ্ছে, দেখেছো কীভাবে। আমি ওপর ছাদে উঠে তুলেছি এটা, জানো তো, যেখানে আমার জল ট্যাঙ্কিগুলো আছে ওইখানে উঠে তুলেছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। টাটা।